পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার কবির পরমেশ্বর যে আমাদের সকল আত্মাদের জনক, উনি আমাদের সমব্যথী, আমাদের পিতা। আধ্যাত্মিক পথের সঙ্গে আমরা অপরিচিত হওয়ার কারণে নিজের পিতাকে আমরা চিনতেই পারি না, যার পরিণামস্বরূপ আমরা সাধনা করতে করতেও এই কালের জালের থেকে আমরা বের হতে পারি না। এটা কালের এক ভয়ঙ্কর জাল। এই জাল থেকে না বেরোতে পারলে আমাদের সুখ সম্ভব নয়, আমাদের জন্ম মৃত্যু সমাপ্ত হওয়া সম্ভব নয়। আর এখনো পর্যন্ত যাই আমাদের আধ্যাত্মিক জ্ঞান ছিল তা ইউজলেস ছিল, বেসলেস ছিল, নিরাধার ছিল, মিথ্যে ছিল। যতজন সন্ত, ঋষি, মহর্ষি যারা সত্যযুগ থেকে নিয়ে আজ পর্যন্ত হয়েছেন, তারা প্রত্যেকেই পরমাত্মাকে নিরাকার বলেছেন। আর যেমন স্বর্গলোক, নরকলোক, এই সব স্থানও তিনি আমাদেরকে বলেছেন। স্বর্গলোক বলেছেন, এবং সেখানকার ব্যবস্থা এটাও বলা হয়েছে যে ওখানে যত প্রাণীরা যায়, স্বর্গের মধ্যে নিজের পুণ্য সমাপ্ত হওয়ার পর অন্য যোনি প্রাপ্ত করে ফেলে, অন্যান্য প্রাণীর শরীরে তারা প্রবেশ করে যায়। এই পরম্পরা যুগের পর যুগ ধরে চলেই আসছে। এখন কিছু সময় ধরে 100, 150, 150 বছর ধরে এই কাল একটা আরো জাল পেতে রেখেছে, যে যারা এই শতলোকের মহিমা বলে থাকেন, কিছু পন্থ জন্মেছে, যার মধ্যে রাধাস্বামী পন্থ, যেটা আগ্রা থেকে আরম্ভ হয়েছে, এটা সবচেয়ে পুরাতন। এই এখন সাল 1861 কাছাকাছি এটা আরম্ভ হয়েছে। আর তার থেকে অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়েছে, যেমন জয়গুরুদেব পন্থ। মথুরাতে সচ্চা সৌদা শীর্ষার মধ্যে ডেরা বানানো আছে। আর ব্যাসের মধ্যেও ওর থেকেই বহু পন্থ বেরিয়েছে, যেমন বিনোদের মধ্যে একটা ভিবানী। আরও অনেক স্থানে ঠাকুরজি আছে, এটাও ওদেরই রাধাস্বামী পন্থ থেকে বেরোনো একটা আলাদা করে ওনারা পন্থ চালিয়েছেন। ত্রিপালজি, এরা সবাই পরমাত্মাকে নিরাকার বলেন, শতলোকে সৎপুরুষকে নিরাকার বলেন। এদের তো আগামাথাই নেই জ্ঞানের, সেটা আপনাকে বহুবার দেখিয়েছে দাস। তো বলার তাৎপর্য এটাই হলো যে আমরা যথার্থ আধ্যাত্মিক মার্গের সঙ্গে অপরিচিত ছিলাম, যার কারণে আমরা এই জন্ম এবং মৃত্যুর এই দীর্ঘ রোগে ফেঁসে রয়েছি। আমরা সাধনাও করছিলাম, দুঃখ যেইকে সেই রয়ে গেল। এর কারণ এটাই ছিল যে আমরা যেই ভগবানকে, যেই দেবতাদের আমরা পূর্ণ পরমাত্মা মেনে পুজো করছিলাম, তারা পূর্ণ ছিলেন না। পরমাত্মার গুণে লেখা আছে যে পরমাত্মা মানুষের সকল দুঃখকে নিবারণ করে দেন। আর এর আধারেই আমরা সাধনা করছিলাম, আর এই জন্যেই ভক্তি করতাম যে আগত জীবনে আমাদের পরিবার সর্বসুখে থাকুক, আমরাও সুখে থাকি, এবং আমাদের ওপর কোনো বিপদ আপদ না আসে। এই জন্যে আমরা সাধনা করতে থাকতাম, ধন লাভেরও উদ্দেশ্য রাখতাম, আর পরমাত্মার সাধনা আমরা করতে থাকতাম। কিন্তু ওই সাধনায় করতে করতে
কারোর খুব ভালো পোস্ট প্রাপ্ত হয়ে যেত, কেউ বেশ ধনী হয়ে যেতেন, কারোর সুস্থ সন্তান প্রাপ্ত হলো ওই সাধনাগুলি করতে করতে। অন্যের সর্বনাশও হয়ে যেত। এর কারণ এটাই ছিল যে যারা, যেই ভগবানকে আমরা ভগবান মনে করে পূজা করছিলাম, যে দেবতাদের, তার থেকে কোনো লাভই হচ্ছিল না। ওই পূর্বজন্মের সংস্কারই সবারই ফলছিল। যারা পূর্বজন্মের পুণ্যকর্মী প্রাণী রয়েছেন, তাদের প্রারব্ধে, তাদের ভাগ্যে যা লেখা রয়েছে সেটা তারা অবশ্যই পাবেন, সে তারা ভক্তি সাধনা করুক বা না করুক। তাই তারা যে ওই সাধনাগুলো করতে করতে বেশ ধনীও হয়ে যায়, সন্তান বেশ সুষ্ঠু হয়, আর সংসারের মধ্যে তাদের সুখী বলেই মনে হয়। তাদের পূর্বজন্মের পুণ্য ছিল, তার আধারেই তাদের যা প্রাপ্ত হলো। ওই ভক্তির সঙ্গে তার কোনো লিঙ্ক ছিল না। কারণ একই সাধনা করতে করতেই অন্যান্য ওই কুলেরই অন্য পরিবারের সদস্যরাও একই সাধনাই করতে থাকেন, আর তাদের এত ক্ষতি হয়ে যায় যে ভাবাও যায় না, কারণ তাদের পুণ্য ছিল না। তো এই জ্ঞান দেওয়ার জন্যই পরমাত্মা স্বয়ং আসেন, যে তোমরা যেই দেবতাদের, যেই প্রভুদের পূজা করছো, তাতে তোমাদের ওই লাভ সম্ভব নয়, যা শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বর্ণিত আছে। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বর্ণিত আছে। তাতে বলা আছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। তাই এখানে পরমাত্মা স্বয়ং আসেন 600 বছর পূর্বে, এই জ্ঞানটি করিয়ে গেলেন। পরমাত্মা বলতেন, কবিরজি, तीन देव की जो करते भक्ति, उनकी कदे ना होवे मुक्ति। गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहे कबीर निज नाम बिना कैसे उतरो पारे। तीन देव की जो करते भक्ति, उनकी कभू न होवे मुक्ति। ওই তিন দেব কারা কারা আছেন? শ্রী ব্রহ্মাজি রজগুণ, শ্রী বিষ্ণুজি সদগুণ, আর শ্রী শঙ্কর তমগুণ। তাই পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন যে गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहें कबीर निज नाम बिना कैसे उतरो पारे। तीन देव की जो करते भक्ति, उनकी कदे ना होवे मुक्ति। পুণ্যাত্মারা আজ থেকে মোটামুটি 600-550 বছর পূর্বে, আর ভরা বাজারে সৎসঙ্গের মধ্যে, প্রবচনের মধ্যে এটা বলা যে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশের যারা পূজা করেন, তাদের কারোর মোক্ষ প্রাপ্তি সম্ভব নয়, তাদের গতি হওয়া সম্ভব নয়। তাই পুণ্যাত্মারা, এটা খুবই কঠিন কাজ ছিল, আর পরমাত্মা এটা 600 বছর পূর্বে বলেছিলেন। এই জ্ঞান দিলেন, যেই কারণে পরমাত্মার অনেক বিরোধ হলো কবির পরমেশ্বরের। ওনার সাথে প্রচুর বদমাইশি করা হয়েছিল, ওনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও কিন্তু বারবার করা হয়েছিল, কিন্তু তিনি সমর্থ ছিলেন। তিনি আমাদের পিতা, এবং তিনি আমাদের জন্যই আসেন, যে কখনো না কখনো এদের এই নেশা, এই মিথ্যে সুখের নেশা যা কাল করে দিয়েছে ত্রিগুণময়ী মায়ার, তা কখনো তো নামবে, কখনো তো আমাকে চিনতে পারবে। তো নিজের পরিচয়ে রেখে চলে গেছিলেন ভগবান 600 বছর পূর্বে। সন 1394 থেকে সন 1518 পর্যন্ত 120 বছর এক জনসাধারণের
ভূমিকা করেন। এক সিম্পল জোলা হয়ে তাঁতি রূপে ছিলেন ভগবান, এবং ওই বেনারসের কুটির থেকেই অসংখ্য ব্রহ্মাণ্ডের সঞ্চালনা করেছিলেন প্রত্যেক প্রাণীর। তিনি সুরক্ষা ব্যবস্থাও করেছিলেন। এখন পুণ্যাত্মারা परमात्मा 600 বছর পূর্বে বলেছিলেন যে 3 देव की जो करते भक्ति उनकी कबू ना होवे मुक्ति। तुम कौन राम का जपते जापम तात कटे ना तीनू तापम। পরমাত্মা বলতেন যে তোমরা কোন ভগবানের ভক্তি করছো, কিসের মন্ত্র জপ করছো, ওই ভগবানের থেকে তোমাদের কখনো 3 তাপের যে কষ্ট আছে সেটাও দূর হওয়া সম্ভব নয়। আজকে আপনাদের প্রমাণিত করব যে আমাদের সদ্গ্রন্থ এটাই প্রমাণ করে চলেছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে 15-তে এটা স্পষ্ট বলা হয়েছে যে 3 দেব, শ্রী ব্রহ্মাজি রজগুণ, শ্রী বিষ্ণুজি শতগুণ, আর শ্রী শিবজি তমগুণের যারা সাধনা ভক্তি করেন তাদের কোনো লাভ হয় না। এর বিপরীত শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে এই 3 গুণের ওপর আধারিত 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবের সাধনা থেকে প্রাপ্ত হয় যে লাভ কিন্তু ক্ষণিকের লাভ। এর উপর যাদের বুদ্ধি সেট হয়ে গেছে আর কারুর কথা শুনতে রাজি নয়, তাদেরকে বলা হয়েছে রাক্ষস স্বভাব কি ধারণকারী মনুষ্যের মধ্যে নীচ আর দূষিত কর্ম করে তারা মূর্খ। গীতা জ্ঞানদাতা বলছেন আমার ভক্তিও করে না। এখন পুণ্যাত্মগণ আধ্যাত্মিক পথ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি আর অজ্ঞানতা আমরা বেশি গ্রহণ করে ফেলেছি। এই জন্য প্রথমবার এই বচন কেউ শুনলে তার খুব বেশি দুঃখ হয়, ব্যাকুল হয়ে যায় আত্মা। কারণ আমরা শ্রী বিষ্ণু, শ্রী শঙ্করজি এনাদের রঙে খুব বেশি রাঙিয়েছিলাম। আর যখন সত্যতা শুনি একবার তেতো অবশ্যই লাগে, কিন্তু কিছুদিন বাদে সেটা মিষ্টি হয়ে যায়। কারণ আমাদের অজ্ঞানতায় আমাদের আত্মায় নির্বলতা সমাপ্ত হয়েছে। আর যখন সত্যিটা আরম্ভ হয় তখন আত্মা একেবারে তার বিপরীতে চিন্তা করে, স্ট্রাইক করে। কিন্তু সত্যতার মধ্যে এতটাই দম থাকে যে সে নিজের স্থান তৈরিই করে নেয়। যখন দাসী সৎসঙ্গ শুরু করে এত বিরোধ হলো, একবার তো এমন হলো যে পরমাত্মা আপনার জ্ঞান আপনার বাচ্চাদের কাছে কিভাবে পৌঁছাতে পারবে। পদে পদে বিরোধ হচ্ছে। যে কোনো বর্গে দেখবেন সবাই এটা বলতে লাগলো যে রামপাল তো নিন্দা করে, কিন্তু দাস জানতো যে এটা নিন্দা নয়, এটা পরোপকার করছি। যেমন সদগ্রন্থগুলিকে আপনাদের সামনে তুলে ধরছি, আর যত ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্য বা কোনো সন্ত মণ্ডলেশ্বরের যে জ্ঞান ওই সন্তদের আধার মেনে বলেছিলেন, ওনাদেরই অনুভবকেই আর বেদে, গীতায় এবং পুরাণের সঙ্গে তুলনা করে দিই। আমার কেবল এতটাই কাজ যে আমাদের সদ্গ্রন্থ সত্য, এর বিরুদ্ধে যার যে জ্ঞান আছে তা অসত্য। শাস্ত্রবিধি ত্যাগ করে মন মর্জি আচরণ, সেটা ইউজলেস, বৃথা। এটাকে একটা সমালোচনা ভাববেন না, এটাকে একটা পরোপকার ভাবুন। যেমন এই কিছু দুষ্ট ব্যক্তি কিছু অসামাজিক তত্ত্ব নকল নোট ছাপিয়ে দেয় 500 আর 1000-এর,
যখন সরকার জানতে পারে তখন ওনারা কি করে, অরিজিনাল আর ডুপ্লিকেট দুটোকেই একসাথে দেখায় খবরের কাগজে, মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেলে। আর তারা বলেন যে দেখুন, অরিজিনালে এই বস্তু আছে আর ডুপ্লিকেটে এইটা এইরকম, এতে এটা নেই, এই ত্রুটি আছে। তো কেউ যদি বলে যে সরকার সমালোচনা করছে অন্যের নোট নিয়ে, তো বিশ্বাস হবে না কথাটা। ঠিক এই প্রকারেই ওই সরকার এক অনেক বড় পরোপকার করছে, নয়তো লাখো লোকেদের লুটে নিত। তাই একই উদ্দেশ্যই দাসেরও, যে আপনার এই অরিজিনাল ও ডুপ্লিকেট জ্ঞান দুটোকেই তুলে ধরার চেষ্টা করছি। আর এর থেকে আপনি চিনতে পারবেন সত্য আর অসত্যের, আপনার জীবন নাশ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। এর পরিণাম এখন সুষ্ঠু বেরিয়ে আসছে। আপনাদের দেখাই শ্রীমদ্ ভগবদ গীতা, এটা একটা অমূল্য গ্রন্থ। এটা 4 বেদের মধ্যে সারাংশ রয়েছে। আর এর মধ্যেই খুবই সিস্টেম্যাটিক্যালি জ্ঞান দেওয়া হয়েছে, শ্রেণী-ওয়াইজ দেওয়া জ্ঞান। কিন্তু আমাদের ধর্মগুরুরা আমাদের আধ্যাত্মিক মার্গের এই গ্রন্থগুলিকে, আধ্যাত্মিক গ্রন্থগুলিকে, সদ্গ্রন্থগুলিকে বুঝতে পারেননি, যার কারণে তারা আমাদের লোকবেদ শোনাতে রইলেন। লোকবেদের অর্থ হলো দন্তকথা, ক্ষেত্রীয় জ্ঞান। লোকবেদ, ক্ষেত্রীয় জ্ঞান, দন্তকথা, শোনা শোনা জ্ঞান একে অপরের কাছে যা সত্য নয়, তাকেই লোকবেদ বলে। কবির পরমেশ্বরজি বলেন, पीछे लग गया जाऊं था मैं लोक वेद के साथ और रस्ते में सतगुरु मिल गए दीपक दे दिया हाथ। যেমন পরমাত্মা আমাদের বোঝানোর জন্য নিজের ওপরেই তিনি সব উদাহরণ কোট করে নেন, এক্সাম্পল কোট করেন, উদাহরণ তৈরি করেন। কি বলতে চান পরমাত্মা, যে প্রথমে আমি লোকবেদ অর্থাৎ শোনা কথায় ধরম মজব ক্ষেত্রে যেসব সাধনা পূজা চলছিল, ওই লোকবেদের আধারে ভক্তি করছিলাম। তারপর সদ্গুরুর সন্ধান পেলাম, তত্ত্বজ্ঞান রূপী টর্চ দীপক আমাদের দিয়ে দিলেন। এখন ওই তত্ত্বজ্ঞান রূপী টর্চ মানে দীপকের আলোতে আর আমরা পথভ্রষ্ট হব না, আমরা সোজা রাস্তায় চলবো, যেটা মালিক বলে দিয়েছেন। যেমন এই দাস আগে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী রামচন্দ্রজি আর শঙ্কর ভগবানের পূজারী ছিলাম, হনুমানজির পূজারী ছিলাম, অর্থাৎ সবই একত্রে পুজো করতাম আমরা সকল হিন্দু। যে যেই দেবতা কেউ বলে দিল এর থেকে বহুত লাভ হয়, তারই উপাসনা আরম্ভ করে দিতাম। তো এইটা ছিল লোকবেদ। তারপর পরম সন্ত শ্রদ্ধেয় শ্রী রামানন্দজি মেলেন এই দাসকে। উনি যে রাস্তা দেখালেন, তত্ত্ব জ্ঞানরূপী টর্চ দিলেন, সেই টর্চের আলোয় দাস তারপর ওই লোকবেদকে ত্যাগ করে আর যথার্থ পথ গ্রহণ করে নিলাম। এবার যেমন যে আজ প্রসঙ্গ যেটা চলছে, যে সাধনা আমরা করতাম, আর ওই সাধনাই আমাদের অন্যান্য কুলের লোকেরাও করত, তাদের থেকে ভালো আমাদের ব্যবস্থাপনা ছিল। যেমন এই দাস শ্রীরাম, শ্রীকৃষ্ণ আর শ্রী বিষ্ণুজির, অর্থাৎ আরও অন্য সাথে সাথে যতগুলো দেবতা, শঙ্কর ভগবান, হনুমানজি, গণেশজি, সবার পূজা করতাম। আর ঘরে যাই সুখ হতো। যেমন বাচ্চারা পড়াশোনা করে, তো সফলতা পাওয়ার আমরা ভগবানকেই ক্রেডিট দিতাম। তারপর বাচ্চা বা সন্তান হলে, ছেলে মেয়ে হলে, তখনও আমরা ভগবানকেই ক্রেডিট দিতাম, যে সাধনা আমরা করছি, হয়তো আমরা ভাবতাম যে এনাদের থেকেই আমাদের সবকিছু প্রাপ্ত হচ্ছে। তারপর সার্ভিস পেলে তাতেও এটাই ভাবি যে হনুমানজি দয়া করে দিলেন, ভগবান বিষ্ণু দয়া করে দিলেন, বাবা শ্যামজি যিনি আমাদের ঘরের দেবতা ছিলেন, কখনো ওনাকে মনে করতাম উনি কৃপা করে দিলেন।
আর কখনো বিষ্ণুজিকে, শঙ্করজিকে, এনাদের সকলকেই আমরা ক্রেডিট দিতে থাকতাম যে এনারা বড় দয়া করে দিলেন। এখন জানা গেল যে যা কিছুই আমরা পাচ্ছিলাম সেটা আমাদের প্রারব্ধে লেখা ছিল। পূর্বজন্মের সংস্কারটাই প্রফুল্লিত হচ্ছিল। ওই পুজোগুলো করতে করতেই আমাদের অন্যান্য পরিবারের ব্যক্তিদের সেই লাভ হলো না, বহু হানিও হয়ে গেল। তাই এখন জানা গেল যে যেই সাধনা আমরা করছিলাম যেই দেবতাদের, তারা আমাদের না ক্ষতি করতে পারেন, না কোনো লাভ দিতে পারবেন। তারা কেবল আমাদের ওয়ার্ক ডান দিতে পারবেন, যেমন কর্ম করবেন তেমনি পাবেন। পূর্বজন্মের করে আসা যে সঞ্চিত কর্ম থাকে তার মধ্যে অ্যাভারেজ বের করা হয় পুণ্য আর পাপ। সেটা দিয়ে একটা জীবন বানিয়ে দেওয়া হয়, যাকে প্রারব্ধ বলা হয়, ভাগ্য বলা হয়। তাই যতক্ষণ আমরা পূর্ণ পরমাত্মার সাধনা, সত্য সাধনা না করছি, ততক্ষণ আমরা কেবল নিজের প্রারব্ধ ভোগ করতেই থাকি, নিজের ভাগ্য থেকেই প্রাপ্ত করতেই থাকি। আর যখন আমরা পরমাত্মা, পূর্ণ পরমাত্মার স্মরণে আসি, পূর্ণ সন্ত মিলে যায়, সত্য সাধনা মিলে যায়, তারপর আমরা তার থেকে সরে গিয়ে লাভ নিতে থাকি। যেমন আগে যে সাধনা ওই অন্যান্য ভগবানের পূজা দ্বারা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশজি আর ব্রহ্ম এবং পরব্রহ্ম, খরপুরুষ যাকে বলা হয়, অক্ষর পুরুষ, এনাদের ভক্তি করছে, তাদের কেবল করে আসা কর্মই বইবে। তাদের প্রারব্ধে যদি দুঃখ আছে, তবে সেই দুঃখ হবেই হবে। কারোর পুত্রের মৃত্যু থাকলে তো মরবেই মরবে, কারোর পা কাটা থাকলে কাটবেই কাটবে। এতে আপনার প্রারব্ধের পরিবর্তন সম্ভব নয়। হ্যাঁ, শুভ আর অশুভ দুটো ডিপোজিট হতেই থাকবে। এটা আপনার সঞ্চিত করবে, জুড়ে যাবে। আর যখন আমরা পূর্ণ পরমাত্মা, সত্য পুরুষ, কবির, ভগবানের ভক্তি করব, পূর্ণ সন্তদের কাছ থেকে নিয়ে, এই নকলদের থেকে নয়, ওতে কোনো লাভ হবে না। সত্য সাধনা, সত্য মন্ত্র আর পূর্ণ সদ্গুরু আর সত্য নিষ্ঠায়, মর্যাদা, নিয়মে থেকে যারা ভক্তি করবে, তাহলে তাদের প্রারব্ধে যদি কোনো ক্ষতি হওয়ার থাকে, সেটা হবে না। ওটা পরমাত্মার বিধান। তিনি সমর্থ পরমাত্মা, তিনি ওই ক্ষতি কাটিয়ে দেন, পুণ্য আপনার প্রফুল্লিত হবে। উদাহরণের জন্য, যেমন কৃষক ক্ষেতে বীজ বনে, গম বনে, তার মধ্যে কিছু আগাছাও সঙ্গে জন্ম নিয়ে নেয়, আর সেটা গমের থেকে একটু বেশি জন্মে যায়। তো প্রথমে এর কোনো সমাধান ছিল না। আগে তেমন কোনো মেডিসিন, কোনো সেরকম হয়নি, তখন ডিসকভারি হয়নি, অনুসন্ধান হতে পারেনি। আর এখন এমন এক মেডিসিন বানিয়ে দিয়েছে বৈজ্ঞানিকরা, যে ওই মেডিসিনকে, ওই দাওয়াইকে জলে ঢেলে দেওয়া হয়, ক্ষেতের মধ্যে জল ঢেলে ছিটিয়ে দেওয়া হয়, তো সেটা ঘাসকে, আগাছাকে নষ্ট করে দেয়। ফসল যেইকে সেই দাঁড়িয়ে থাকে, আর ক্ষতি করে না। তাতে ফসল দ্বিগুণ হয়ে যায়। এই প্রকার এখন পরমাত্মা এই দয়া প্রদান করেছেন আমাদের ঘরে। যেমনটা নিয়ম আছে, ওই রহস্য, গুরু মন্ত্র, গুপ্ত মন্ত্র পরমাত্মা এখানে সর্বজনিক করেন, যার ওই জপ করলে আমাদের ওই আগাছারূপী পাপ নষ্ট হয়ে যায়, আমাদের পুণ্য শেষ রয়ে যায়। তাই ওই মেডিসিন এই দাসের কাছে আছে, এই বিশ্বে কারোর কাছেই নেই। তো এখন আপনাদের দেখাই যে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের বিষয় আমাদের গীতা কি বলছে, এনাদের সাধনা করে তাদের কি সংজ্ঞা দিচ্ছে। এবার আপনাদের দেখায় শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7-এর কিছু অংশ দেখাই। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা জয় দয়াল গোয়েন্দাকে এর অনুবাদক, গীতা প্রেস, গোরক্ষপুর থেকে এটা প্রকাশিত। আমরা এর 7ম অধ্যায় নেব। এই হলো 7ম অধ্যায়। 7ম অধ্যায়
শ্রীমদ্ ভগবদ গীতার এর প্রথম মন্ত্রে কি বলা হয়েছে যে, হে পার্থ, অনন্য প্রেমে আমার মধ্যে আসক্তি চিত্ত তথা অনন্যভাবে আমার পরায়ণ হয়ে যোগে লেগে থাকা তুই যেই প্রকারে সম্পূর্ণ বিভূতি বল ঐশ্বর্য ইত্যাদি গুণ দ্বারা যুক্ত সবার আত্মরূপ, এটা আসলে সমগ্রম মানে সমস্ত, সব প্রকারে আমাকে সংশয় রহিত জানবি, ওটা শোন। এবার কি বলা হয়েছে দ্বিতীয় মন্ত্রে বলা আছে সপ্তম অধ্যায়ের, আমি তোর জন্য এই বিজ্ঞান সহিত তত্ত্বজ্ঞানকে সম্পূর্ণভাবে বলবো, যেটা জানার পর, যেটা জানার পর সংসারে আর এই সংসারে কিছুই জানার বাকি থাকবে না। এবার গীতা জ্ঞানদাতা বলছে যে অর্জুন, আমি এখন তোকে এমন একটা জ্ঞান বলতে চলেছি যেটা জানার পর আর এই সংসারে কিছুই জানা শেষ থাকবে না। এখন পুণ্যাত্মারা দেখবেন, আর এই পবিত্র গীতাকে আমরা শিরোধার্য মনে করতাম, পড়তামও, ডেলি আমরা পাঠও করতাম, কিন্তু বলা হয় गुरु बिन काहु न पाया ज्ञान, जो थो था भुज छड़े मूड किसान। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझे न सार रहे अज्ञानी। গরুর বিনা বেদের অর্থের গূঢ় অর্থকে বোঝা বড়ই কঠিন, আর সেটা না বুঝতে পেরে আমরা অজ্ঞানী রইলাম। আমাদের যতজন ঋষি সত্য যুগ থেকে নিয়ে আজকের ঋষি মহর্ষি এনারা সবাই অজ্ঞানী ছিলেন। এখন পুণ্যাত্মগণ, এই দাসের যে বচন সেটা তেতো অবশ্যই লাগবে একবার, কিন্তু পরে এতটাই মিষ্টি হয়ে যাবে যে এর অতিরিক্ত আপনাকে কারোর অন্যর বলা বচনে সন্তুষ্টি হবে না, ভালোই লাগবে না। সত্য যুগ থেকে নিয়ে আজকে ঋষি মহর্ষিদের জ্ঞানই ছিল না, একেবারেই জ্ঞান ছিল না, অজ্ঞানী ছিলেন তারা। এবার পুণ্যাত্মগণ একটু ঝলক দেখিয়ে দিয়া, নয়তো কেউ প্রথমবার শুনবে ভক্ত, কারণ এটা সিডি ইত্যাদি তৈরি হয়, ভবদের তাদের মিত্রদের দেয়, তো তাদের এটা হজম হবে না এই কথা যে সত্যযুগ থেকে নিয়ে আজকের এই ঋষি মহর্ষি ব্রাহ্মণের একেবারেই জ্ঞান ছিল না ভক্তির। এদের ছাড়ুন, ব্রহ্মা বিষ্ণু মহেশেরও জ্ঞান ছিল না। বলুন তো, এই বচন যেটা আজ দাসের কাছে আছে, এটা তো আজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজে হয়ে গেছে, এই জন্য স্বীকার্য হয়ে গেছে। আর এই বচন পরমাত্মা 600 বছর আগে বলতেন কবিরজি, তো ওই সময় পাথর খাওয়ার মতো ব্যাপার ছিল, পাথরই মারত। আর এই সবই সত্য, পুরো কমপ্লিট সত্য, এটা আমাদের সদ্গ্রন্থ প্রমাণিত করছে। এর আগে আমি একটু শ্রীমদ্ ভগবদ গীতার কিছু উল্লেখ আপনাদের সামনে দেখাবো, যাতে আপনারা জানতে পারেন না সত্য যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ঋষি মহর্ষিদের জ্ঞান ছিল না, আর না ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশের কোনো জ্ঞান আধ্যাত্মিক মার্গের। তো অন্যদের আর হবে কাদের? কেবল পরমাত্মা স্বয়ং আসেন, নিজেই নিজের দ্বারা রচিত সৃষ্টিকে যথার্থ রূপে তিনিই বলে দেন। আর যথার্থ ভক্তি পথ আর পূর্ণ পরমাত্মা উনি স্বয়ং হয়ে থাকেন, তিনি স্বয়ং যথার্থ ভক্তি মার্গ বলেন, যথার্থ জ্ঞান তত্ত্বজ্ঞান তিনিই বলে দেন। এবার দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা সচিত্র মোটা টাইপ, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর এর কে সম্পাদক কে এটার দেখবেন, হনুমান প্রসাদ পোদ্দার, চিমন লাল গোস্বামী, আর এই হলো প্রকাশক। এর 114 পৃষ্ঠায় আপনাকে নিয়ে যাই। ষষ্ঠ স্কন্ধ, এই যে ষষ্ঠ স্কন্ধ সংক্ষিপ্ত দেবী ভাগবত 414 পৃষ্ঠায় জন্মেজয়ে জিজ্ঞাসা করল, মহাভাগ কোন যুগে
কেমন ধর্মের স্বরূপ, এই সম্পূর্ণ বিষয়কে বিশেষ রূপে বলার কৃপা করুন। ব্যাসজি বললেন জন্মেজয়কে, রাজন, এটা নিশ্চিত যে সত্য যুগে ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান ছিলেন। তাদের দ্বারা নিরন্তর ভগবতী জগদম্বার আরাধনা অর্থাৎ পূজা হতো। ভগবতীর দর্শন করার জন্য তাদের মন সর্বদা লালায়িত থাকত। প্রত্যেক গ্রামে শক্তি মন্দিরের উদ্ঘাটন হোক, দুর্গা মন্দির হোক, এই বিষয়ে তাদের মন বড় উৎসুক ছিল। আর এখানে আরো দেখবেন সঙ্গে এর এক ঝলক। ধর্মের এই স্থিতি ত্রেতাতেও ছিল, কিন্তু কিছু হ্রাস হয়ে গিয়েছিল। সত্যযুগের যে স্থিতি ছিল তা দাপরে বিশেষ রূপে কম হয়ে গেল। রাজন, ওই প্রাচীন যুগে যাদের রাক্ষস বোঝা হতো তাদের কলিতে, কলি মানে কলিযুগের ব্রাহ্মণ বলে মানা হয়। দাস বলছে না, এটা আমাদের ইতিহাস বলছে। কারণ এখনকার ব্রাহ্মণ প্রায় পাখণ্ড করতে তৎপর থাকেন। অপরকে ঠকানো, মিথ্যে বলা আর বৈদিক ধর্মকর্ম থেকে আলাদা থাকা, এই সব কলিযুগী ব্রাহ্মণের স্বাভাবিক গুণ হয়ে গেছে। এবার পুণ্যাত্মাগণ, কলিযুগের যারা ব্রাহ্মণ, যাদের আমরা আচার্য শঙ্করাচার্য, এরা সকলে ব্রাহ্মণ। আজ অব্দি আমাদের যারা ধর্মগুরু ছিলেন, তো এনাদের বিষয়ে কি বলা হয়েছে যে সত্যযুগে ত্রেতা দাপরে যে রাক্ষস হতো তেমনি স্বভাবের আমাদের ব্রাহ্মণরাও হয়ে গেছেন। তাহলে অন্য জনতার কি হাল হবে? এবার ইনি কি বলছেন, এর থেকে একটা আরো কনসেপ্ট ক্লিয়ার করে দিলেন যে সত্যযুগের ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান মনে করা হতো, ব্যাসজি বলছেন। আর তারা দুর্গার পূজা করতেন, ছাই বিদ্বান ছিলেন তারা। এবার একটু এক নজরের সঙ্গে আরো দেখব শ্রী বিষ্ণুজি, তারপরে নির্ণয় করব। এই দেবী ভাগবতের 28 নম্বর পৃষ্ঠায় এটা দেখবেন 28-29 শ্রী বিষ্ণু আর শ্রী ব্রহ্মা, শ্রী নারদ আর ব্যাসজির জ্ঞানের এক ঝলক আপনাদের দেখাই। এটা 28 পৃষ্ঠা, এটা প্রথম স্কন্ধ, আর এটা সংক্ষিপ্ত দেবী ভাগবত 28। ওটাই পড়ছি আমরা। নারদ আর ব্যাসজির গোষ্ঠী হচ্ছে। ব্যাসজি নারদজিকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন, আর নারদজি বললেন, মহাভাগ ব্যাসজি, তুমি এই বিষয়ে যা জিজ্ঞাসা করছো ঠিক একই প্রশ্ন আমার পিতা ভগবান শ্রী হরিকেও করেছিলেন। দেব আদি দেব ভগবান জগতের স্বামী হন, লক্ষ্মীজি ওনার সেবায় উপস্থিত থাকেন। অর্থাৎ বিষ্ণুজির বিষয় বলছেন। দিব্য কৌস্তব মুনি ওনার শোভা বর্ধন করে। তিনি শঙ্খ চক্র গদা নিয়ে থাকেন, পীতাম্বর ধারণ করেন, 4 ভুজা আছে। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন চকচক করতে থাকে। তিনি চরাচর জগতের আশ্রয়দাতা, জগৎগুরু এবং দেবতাদেরও দেবতা হন। এমন জগৎপ্রভু ভগবান শ্রীহরি মহান তপ করছিলেন। উনি সমাধি লাগিয়েছিলেন। এই দেখে আমার পিতা ব্রহ্মাজির বড় আশ্চর্য হল। অত উনি তার কাছে জানার ইচ্ছা প্রকট করলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করেন, প্রভু, আপনি দেবতাদের অধ্যক্ষ, জগতের স্বামী আর ভূত ভবিষ্য এবং বর্তমান সকল জীবের একমাত্র শাসক। ব্রহ্মাজি বিষ্ণুজিকে এখানে সবচেয়ে বড় ভগবান বলার চেষ্টা করেছেন। ভগবান, ভগবান, তাহলে আপনি কেন তপস্যা করছেন? আর আপনি কোন দেবতার আরাধনায় ধ্যানমগ্ন আছেন? আমার অসীম আশ্চর্য তো এটা হচ্ছে যে আপনি দেবেশ্বর এবং সমস্ত সংসারের শাসক হয়ে সমাধি লাগিয়ে বসে আছেন। ব্রহ্মাজির বিনীত বচন শুনে ভগবান শ্রীহরি অর্থাৎ বিষ্ণু তাকে বলতে লাগলেন, ব্রহ্মণ, সাবধান হয়ে শোনো। আমি আমার মনের বিচার ব্যক্ত করছি। দেবতা, দানব, মানব সবাই এটাই জানে যে তুমি সৃষ্টি করো, আমি পালন করি, সংহার করে থাকি। কিন্তু তবুও বেদের পরগামী পুরুষ যদি নিজের যুক্তি দ্বারা এটা প্রমাণিত করে যে রচনা, পালন আর সংহার করার এই যোগ্যতা যেটা আমরা পেয়েছি, এর
অধিষ্ঠাত্রী শক্তি দেবী, তিনি বলেন যে সংসারে সৃষ্টি করার জন্য তোমায় রাজসী শক্তি, তোমার মধ্যে রাজসী শক্তির সঞ্চার ঘটেছে, অর্থাৎ ব্রহ্মাজি রজগুণ, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আর আমার সাত্ত্বিক শক্তি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বিষ্ণুজি শতগুণী, আর রুদ্রের মধ্যে তামসী শক্তির আবির্ভাব হয়েছে, আর শঙ্করজি তমগুণী। এই শক্তির অভাবে তুমি এই সংসারের সৃষ্টি করতে পারবে না, আমি পালন করতে সফল হব না, আর রুদ্রের দ্বারা সংহার কার্য সম্ভব নয়। ব্রহ্মাজি আমরা সবাই ওই শক্তির সহায়তায় নিজেদের কার্যে সর্বদা সফল হয়ে আসছি। সুব্রত, প্রত্যক্ষ আর পরোক্ষ দুটি উদাহরণ তোমার সামনে রাখছি। এটা নিশ্চিত যে আমি ওই শক্তির অধীনস্থ হয়েই আমি শেষ নাগের শয্যার উপর শয়ন আর সৃষ্টির করার সুযোগ হলেই জেগে যাই। আমি সদা তপ করায় লেগে থাকি। ওই শক্তির শাসন থেকে কখনো মুক্ত থাকতে পারবো না। কখনো সুযোগ পেলে তো লক্ষ্মীর সঙ্গে সুখপূর্বক সময় কাটানোর সৌভাগ্য প্রাপ্ত হয়। আমি কখনো তো দানবের সঙ্গে, রাক্ষসের সঙ্গে যুদ্ধ করি, আর অখিল জগৎকে ভয় সৃষ্টিকারী দৈত্যদের বিকরাল শরীরকে শান্ত করা আমার পরম কর্তব্য হয়ে যায়। আর তারপর কি বলছেন ভগবান বিষ্ণুজি? ভগবান বলছেন যে আমায় সব প্রকারের শক্তি, অর্থাৎ দুর্গার অধীনস্থ হয়ে থাকতে হয়। ওই ভগবতী শক্তির, অর্থাৎ দুর্গাজির আমি নিরন্তর ধ্যান করে থাকি। আর ব্রহ্মাজি আমার জানা মতে এই ভগবতী শক্তির থেকে বড় দ্বিতীয় কোনো দেবতা আর নেই, অর্থাৎ দুর্গার চেয়ে ওপরে আমি কোনো ভগবানের সঙ্গে পরিচিতই নই। ইনি সবচেয়ে বড়, আর আমার জন্য ইনি সবচেয়ে বড় ভগবান দুর্গা। এবার পুণ্যাত্মারা, এই কিছুটা উল্লেখে আমাদের সদগ্রন্থ থেকে এটা প্রমাণিত হয়ে যাবে এই আধ্যাত্মিক মার্গ না বিষ্ণু জানেন, না ব্রহ্মা জানেন, না শঙ্করজি, না নারদজি, না ব্যাসজি জানেন, আর না সত্যযুগের ব্রাহ্মণরা, আর না সত্যযুগের ব্রাহ্মণদের জানা ছিল। তো ত্রেতা দাপর কলিযুগের তারা জানবেটাই বা কি করে? এটা আপনাদের সম্মুখীন হয়ে গেল যে ওদিকে সত্যযুগের ব্রাহ্মণদেরও বেদের পুরো বিদ্যান মনে করা হতো, আর দুর্গার পুজো করতেন তারা। এদিকে বিষ্ণুজি বলছেন যে আমি দুর্গার পুজো করি, এর উপরে অন্য কোনো ভগবান জানি না আমি। তাহলে চলে এলো স্তর এনাদের আধ্যাত্মিক সেপারিক জ্ঞানের, স্পিরিচুয়াল নলেজের। তাহলে কি জানতেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ, যাদের সর্বজ্ঞ মেনে নিয়ে পুজো করতাম? এবার দেখুন এই দুই, অর্থাৎ সত্যযুগের ব্রাহ্মণ এবং বিষ্ণুজি কি বলছেন যে আমরা ওই দুর্গার পুজো করে থাকি। বেদে কোথাও লেখা রয়েছে দুর্গা পুজো করার কথা? শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে কোথাও দুর্গার পুজো করার কথা? একটা শব্দ শোনাও তো দেখি। তো একেই বলা হয় লোক বেদ। सटदल उआ बाई बगदा। এবার দুর্গাজি কি বলছেন আপনাদের দেখাই 562 পৃষ্ঠায়। এই যে দেখবেন সপ্তম স্কন্ধ আর সংক্ষিপ্ত দেবী ভাগবত 562 পৃষ্ঠায়। দেবীর দ্বারাই হিমালয়কে জ্ঞান উপদেশ আর ব্রহ্মস্বরূপের বর্ণনা। তারপর দেবীজি বলতে লাগেন, পর্বতরাজ দুর্গাজি প্রথমে তো নিজের বিষয়ে বললেন, তারপর বললেন যে না, ওই ব্রহ্মের কেমন স্বরূপ আছে এমনটা বলা হয় যে যেই প্রকাশ স্বরূপ সবার অত্যন্ত সমীপে স্থিত হৃদয়রূপে গুহায় অবস্থিত হওয়ার কারণে গুহাচর নামে প্রসিদ্ধ, আর মহান পদ অর্থাৎ পরম প্রাপ্য। এখানে দেখবেন তিনি সমস্ত প্রজাদের জ্ঞানের বাইরে, অর্থাৎ কারোর বুদ্ধিতে আসার মতো নয়, এমনটা তুমি জেনে রেখো। যেই পরম প্রকাশ রূপ আছে যা সূক্ষ্ম থেকে অত্যন্ত সূক্ষ্ম, যেখানে সম্পূর্ণ লোক আর লোকে নিবাসকারী প্রাণী স্থিত রয়েছে, তিনি অক্ষর ব্রহ্ম। তিনি সবার প্রাণ, তিনি সবার বাণী, আর তিনি সবার মন। তিনি ওই পরম সত্য, অমৃত অবিনাশী তত্ত্ব সৌম্য। ওই বেধন যোগ্য লক্ষ্যে তুমি বেধন করো, মন দিয়ে তাতে তন্ময় হয়ে যাও। সৌম্য
উপনিষদে কথিত আছে মহান অস্ত্ররূপ ধনুক নিয়ে তার উপর উপাসনা দ্বারা তীক্ষ্ণ করা বাণ সাধক, আর তারপর ভবানুগত চিত্তের দ্বারা ওই বাণকে টেনে ওই অক্ষয় স্বরূপ ব্রহ্মকে লক্ষ্য বানিয়ে বেধন করো। প্রণব মানে ওম। ওম হলো ধনুক, জীবাত্মা হলো বাণ, আর ব্রহ্মকে তার লক্ষ্য বলা হয়। এবার এখানে দেখবেন ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা তোমরা ছেড়ে দাও। এবারে দুর্গা কি বলছে যে কেবল এক ব্রহ্মের পূজা করো, আমার পূজাও ছেড়ে দাও। কি বলছেন দুর্গাজি? যে ওই কেবল এক ব্রহ্মের পূজা করো, তার ওম নাম আছে, আর তাকে ব্রহ্মের সাধনা জীবাত্মা করুন। নিজের সাধনাও এটাই বলছে যে আমার পূজাও করো না, একমাত্র তারই সাধনা করো। এই দেখুন, ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা ছেড়ে দাও। এটাই অমৃত স্বরূপ পরমাত্মার কাছে পৌঁছে যাওয়ার একটা পুল। সংসার সমুদ্রের ওই পার হয়ে অমৃত স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করার এটাই সুলভ সাধন। এই আত্মার এই আত্মার পরমাত্মার ওমের জপের সঙ্গে এর ধ্যান করতে থাকো। এতে অজ্ঞানময় অন্ধকার থেকে সর্বোপরি আর সংসার সমুদ্রের ওই পারে যে ব্রহ্ম রয়েছেন তাকে পেয়ে যাবে, তোমার কল্যাণ হোক। স্পষ্ট করে দিয়েছে যে ওম নাম ব্রহ্মর, আর ওই ওম নামের জপকে ব্রহ্মকে পাওয়ার উদ্দেশ্য রেখে সাধনা করলে তো তাকে প্রাপ্ত হয়েই যাবে। আর সে কোথায় থাকে? সে এই সকলের আত্মা ব্রহ্ম, ব্রহ্মলোক ও রূপ ও দিব্য আকাশে স্থিত রয়েছে, ওখানে থাকে ব্রহ্মলোকেই ব্রহ্ম। এবার পূর্ণাত্মাগণ যদি এই দাস মৌখিক এই বচন বলে ছেড়ে দিত, আর প্রথমবার কোনো পুণ্যাত্মা এই বচন শুনত, তবে সে হয়তো টিভি বন্ধ করে বসে থাকতো আর অন্যদের বলতো যে সে তো নিন্দা করে, মিথ্যা বলে সে। আর এখন কি বলবে সে? যে বিশ্বে সত্যি সত্য জ্ঞান আছে তো রামপালের কাছেই আছে, না হলে বিশ্বে কারোর কাছে জ্ঞান নেই। এবার আমরা আসি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7-এর মধ্যে একটা খুব বড় নির্ণায়ক জ্ঞান রয়েছে, খুবই নির্ণায়ক জ্ঞান আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি এই গ্রন্থগুলোকে, যেই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, যার পূর্তি এখন হয়ে যাবে। এখন দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, জয়দয়াল গোয়েন্দাকা এর অনুবাদক। এই হলো 7ম অধ্যায়। এটা পড়েছি আগে, আবার পড়েনি। প্রথম মন্ত্রে কি বলছে যে গীতা জ্ঞানদাতা কি বলছে যে হে পার্থ, অনন্য প্রেমে আমার মধ্যে আসক্ত চিত্তে, অর্থাৎ অনন্য ভাবে আমার পরায়ণ হয়ে যাবে, লেগে থাকা তুই যেই প্রকারে, তুই সমগ্রম অর্থাৎ সর্বভাব সব প্রকারে, সমগ্র মানে সব প্রকারে আমাকে সংশয় রহিত জানবি, সেটা শোন। এবার দ্বিতীয়তে 7ম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার 2য় মন্ত্র পড়ব। আমি তোর জন্যই এই বিজ্ঞান সহিত তত্ত্বজ্ঞানকে সম্পূর্ণত করব, যেটা জানার পর সংসারে আর কিছুই জানার যোগ্য শেষ রয়ে যায় না। এবার 3য় মন্ত্রে বলছে, হাজারো মনুষ্যের মধ্যে কেউ এক আমার প্রাপ্তির জন্য এটা প্রচেষ্টা করতে থাকা যোগীদের মধ্যেও কেউ এক আমাকে আমার পরায়ণ হয়ে আমাকে তত্ত্বজ্ঞানে অর্থাৎ যথার্থ রূপে জানি। চতুর্থতে বলছে, এই পৃথিবীর জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকারও এই প্রকার, এটা 8 প্রকারে বিভাজিত আমার প্রকৃতি। এটা 8 প্রকারের ভেদযুক্ত, তো অপরা আমার জড় প্রকৃতির, আর হে মহাবাহু এর থেকে দ্বিতীয়, যার
থেকে এই সম্পূর্ণ জগৎ ধারণ করা হয়। আমার জীব রূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি জ্ঞান। এবার পুণ্যাত্মাগণ এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে এই দুই প্রকারের প্রকৃতি বলা হচ্ছে। একটা তো এটা বলেছে যে পৃথিবী, জল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, এই আটের যোগ থেকে এটা তৈরি হয় জড় প্রকৃতি। আর দ্বিতীয় এই চেতন প্রকৃতি হলো দুর্গা, অষ্টাঙ্গী। এখানে এটা কোড ওয়ার্ড আছে, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা বেদের সারাংশ, 4 বেদ এত মোটা আছে, আর তার থেকে পাতলা বুক 18 অধ্যায় বানানো রয়েছে, যেখানে মোট 700 মন্ত্র আছে। তাই এটা কোড ওয়ার্ডটাই বেশি, আর কোড ওয়ার্ডকে টিচারই বোঝাতে পারবেন। আমাদের আধ্যাত্মিক গুরু যারা ছিলেন, ওনারা টিচার ছিলেন না, ওনাদের এই গুরু রহস্যের জ্ঞান ছিল না। তাই এখানে প্রমাণিত হয়ে গেল যে এটা তো একটা জড় প্রকৃতি। এই 8টি যে বলেছে, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, আর দ্বিতীয় চেতন হলো দুর্গা। এখনই স্পষ্ট করব আপনাদের সামনে, দুর্গাকে প্রকৃতিও বলা হয়। এরপরে এনারা কি বলতে চেয়েছেন, এবার গীতা অধ্যায় নম্বর 7 পড়ছি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় আমরা 7 পড়ছি। আর এতে এই 11তম মন্ত্র আমরা পড়ব। হে ভরত শ্রেষ্ঠ, আমি বলবানের বল অর্থাৎ আসক্তি আর কামনা থেকে রহিত বল সামর্থ্য, আমি বলবানের বল। আর সকল প্রাণীদেরকে ভূত মানে প্রাণীদের ধর্মের অনুকূল, শাস্ত্রের অনুকূল কাজ আমি, ধর্মবিরুদ্ধ কাজ আমি। এবার আমরা 12 থেকে নেব। এতে কি বলা হয়েছে যে আরো যে শতগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, যে রজগুণ তথা তমগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, তাদের সবাইকে আমার থেকেই হওয়াটা এমনটাই জানো, কিন্তু বাস্তবে তাদের মধ্যে আমি আর তারা আমার মধ্যে নেই। এবার এখানে কি প্রসঙ্গ আছে, এই শ্রীমদ্ ভগবদ গীতায় গীতা জ্ঞানদাতা কে আছেন? তিনি কি শ্রী ব্রহ্মা, বিষ্ণু, মহেশজির পিতা, যিনি শ্রীমদ্ ভগবদ গীতাকে বলছেন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে। এবারে এখানে আরো একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান, সেটা কে দিয়েছে? কারণ শ্রীমদ্ ভগবদ গীতাকে বোঝার জন্য এটা জানা একেবারে অনিবার্য যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ বলছেন না। শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে এই ব্রহ্ম বলছে, খরপুরুষ বলছে, এই কাল বলছে। এখানে সামান্য হিন্ট দেব, যাতে শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবার আপনাকে দেখাবো যে যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল আর যুধিষ্ঠিরের রাজগদি প্রাপ্ত হয়ে গেল, তো শ্রীকৃষ্ণ বললেন পাণ্ডবদের যে এবার আমি দ্বারকা যেতে চাই। তখন অর্জুন বলল, ভগবান, আপনি যে যুদ্ধের সময় আমাকে জ্ঞান শুনিয়েছিলেন, শ্রীমদ্ ভগবদ গীতা যাকে বলা হয়, সেটা বুদ্ধি দোষে আমি ভুলে গিয়েছি। একই জ্ঞান প্রভু অ্যাজ ইট ইজ শোনান, আবার শোনাবেন। আমাদের একটা সৎসঙ্গ করে যান, যাতে আমরা আপনার দ্বারা দেওয়া বচনের আধারে আমরা আমাদের পরবর্তীতে রাজ্যও করি, জীবনও সফল করি। তো সেটার বিষয়ে আপনাদেরকে দেখাই। এই হলো সংক্ষিপ্ত মহাভারত, 2য় খণ্ড, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটা আর এটা কোথা থেকে ছাপা হয়েছে? এর অনুবাদকও উনি, 2য় খণ্ড সম্পাদক তথা সংশোধক জয়দয়াল গোয়েন্দাকা। আর এটা এখান থেকে ছাপানো হয়েছে। এবার আমরা আপনাদের এর 676 পৃষ্ঠায় নিয়ে যাই।
এই হলো 676 পৃষ্ঠা। আর এখান থেকে আমরা শুরু করছি অশ্বমেধিক পর্ব। অর্জুনের শ্রীকৃষ্ণজির কাছে গীতার বিষয়ে জিজ্ঞাসা, আর কৃষ্ণের অর্জুনকে সিদ্ধ মহর্ষি আর কশ্যপের সংবাদ। এখানে দেখবেন জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, শত্রুদের নাশ হয়ে যাওয়ার পর যখন মহাত্মা শ্রীকৃষ্ণ আর অর্জুন সভায় বসে বার্তা লাভ করছিলেন, ওই সময় ওনাদের মধ্যে কি কি কথাবার্তা হলো? বৈশম্পায়নজি বললেন, রাজন, শ্রীকৃষ্ণ সহিত অর্জুন শ্রীকৃষ্ণ সহিত অর্জুন যখন নিজের রাজ্যে পুরো অধিকার প্রাপ্ত করে নিল, তখন তারা দিব্য সভা ভবনে আনন্দের সাথে থাকতে লাগলো। একদিন স্বজনদের দ্বারা ঘেরা ওই দুই মিত্র স্বেচ্ছায় ঘুরতে ঘুরতে সভামণ্ডপে এমন ভাগে পৌঁছালেন যা স্বর্গের সমান সুন্দর ছিল। পাণ্ডুনন্দন অর্জুন শ্রীকৃষ্ণের সাথে থেকে খুবই প্রসন্ন ছিলেন। উনি একবার এই রমণীয় সভার দিকে দৃষ্টি ফেলে ভগবানকে এই বচন বললেন, দেবকীনন্দন, যখন যুদ্ধের সময় উপস্থিত ছিল, ওই সময় আমায় আপনার মহত্বের জ্ঞান আর ঐশ্বর্য স্বরূপের দর্শন হয়েছিল। কিন্তু কেশব, আপনি স্নেহবশত প্রথমে আমাকে যে জ্ঞানের উপদেশ করেছিলেন, তা এই সময় বুদ্ধির দোষে ভুলে গেছি। ওই বিষয়ে শোনার জন্য বারবার আমার মনে উৎকণ্ঠা হয়। এদিকে আপনি শীঘ্রই দ্বারকা চলে যাবেন, অতঃপূর্ণ ওই সব বিষয় আমায় শুনিয়ে দিন। এখানে বলার ভাবার্থ হলো যে অর্জুন বলছে কৃষ্ণজিকে যে আপনি যুদ্ধের সময় যে আমাকে গীতার জ্ঞান বলেছিলেন, আমি বুদ্ধির দোষে তা ভুলে গিয়েছি। আমাকে ওই জ্ঞান আবারও বলুন। এবার শ্রীকৃষ্ণ কি বলছেন দেখবেন। বৈশম্পায়নজি বলছেন অর্জুনের এমন বলাতে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ মহা তেজস্বী ভগবান শ্রীকৃষ্ণ তাকে গলায় জড়িয়ে ধরে এই প্রকার উত্তর দিলেন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, ওই সময় আমি তোমাকে অত্যন্ত গোপনীয় বিষয়ের শ্রবণ করিয়েছিলাম। নিজের স্বরূপ ভৌত ধর্ম সনাতন পুরুষোত্তম তত্ত্বের পরিচয় দিয়েছিলাম, আর নিত্য লোকের বর্ণনাও করিয়েছিলাম। কিন্তু তুমি যে নিজের অবুঝ এর কারণে এই উপদেশ মনে রাখেনি, এটা জেনে আমার বড়ই দুঃখ হলো। এই কথাগুলি এখন পুরোপুরি স্মরণ হওয়া সম্ভব নয় মনে হচ্ছে। শ্রীকৃষ্ণজির কথা এটা মন দিয়ে পড়বেন। পাণ্ডুনন্দন, নিশ্চয়ই তুমি বড় শ্রদ্ধাহীন, তোমার বুদ্ধি ভালো নয় জানা যাচ্ছে। এবার আমার জন্য ওই উপদেশকে যেমনকার তেমন পুনরাবৃত্ত করা কঠিন, কারণ ওই সময় যোগযুক্ত হয়ে আমি পরমাত্মা তত্ত্বের বর্ণনা করেছিলাম। এখন পুণ্যাত্মারা, এটাও একটা বিচলিত আত্মা। এবার দেখুন, যেমন এই দাস সৎসঙ্গ করছে, আর প্রথমবার কোনো শ্রোতা এটা শুনছেন। আজকের সৎসঙ্গ বড় জোর সে 60% মনে রাখতে পারবে, খুব বেশি হলে। আর তারপরে 1 সপ্তাহ 10 দিন বাদে, 2 মাস বাদে সে আমার কাছে এসে আর আমাকে বলে যে ওই সৎসঙ্গ যেটা আপনি করেছিলেন সেটা আবার শোনান। তখন আমি তৎক্ষণাৎ শুনিয়ে দেব, যদি আমি আমার হুঁশ চেতনায় বলে থাকি। আর আমি এটা বলি যে তোর বুদ্ধি ভালো নয়, তুই শ্রদ্ধাহীন ব্যক্তি, তুই ওই সৎসঙ্গটা মনে রাখলি না কেন? আর আমি এটা বলি যে আমার তো এটা মনে নেই এখন। কোনো কথা হলো এটা? এর থেকে প্রমাণিত হলো যে শ্রীকৃষ্ণ বলছিল না, গীতার জ্ঞান ওনার মধ্যেই কাল প্রবেশ করে বলছিল। এখন ওনার কিছুই মনে নেই।
তারপর বলছি আমি ওই সময় যোগ যুক্ত হয়ে জ্ঞান বলেছিলাম। যোগ যুক্তের অর্থ হলো পরমাত্মার সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া। এর থেকে প্রমাণিত হলো যে পরমাত্মা কেউ অন্য আছেন যার সঙ্গে এসে কানেক্ট হওয়ার কথা বলছে। আর যখন যুদ্ধের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি যোগ যুক্ত হতে পারে, এখন পিস মাইন্ড পিস আছে, ওই টাইমে তো শান্তি আছে, তাহলে এটা তো আরো তাড়াতাড়ি হওয়া উচিত ছিল যোগযুক্ত। এখন কি বাজ পড়লো? বাস্তবিকতা এটাই যে শ্রীকৃষ্ণের এই জ্ঞান জানাই ছিল না, না উনি বলেছিলেন। উনি এরপরে এতে নিজের স্তরের জ্ঞান দিয়ে রেখেছেন, সেটা গীতার সঙ্গে মিলই খায় না। এরপরে গীতা আছে আলাদা করে লেখা, সেটা তো গীতার সঙ্গে মিলও খায় না, কখনো মেনে নেয় একে অপরের সঙ্গে। তো বলার ভাবার্থ হলো যে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে কাল বলছিল, এর বহু প্রমাণ আছে। যেমন, এবার প্রথমত এই প্রসঙ্গটা ক্লিয়ার করি, যেমন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে কাল বলছিল, আর এই কাল কে আছে? সে ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজ্য পিতা আছেন। আর গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 5 আর 9 সে কি বলছে যে অর্জুন, আমার আর তোর বহু জন্ম হয়ে গেছে, তুই জানিস না? আমি জানি। আমার জন্ম আর কর্ম অলৌকিক। এর কর্ম অলৌকিক কিভাবে? যেমন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে প্রেতের মতো গীতার জ্ঞান বলে দিল। এবার আজ পর্যন্ত একটাই কথা মুখস্থ ছিল, শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান বলেন, শ্রীকৃষ্ণ গীতা বলেন। আর বলছে কাল গীতা, শ্রীকৃষ্ণ তো জানতেনই না। আমি বলতাম কি গীতায়? শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7-এর শ্লোক নম্বর 24 এবং 25-এ সে স্পষ্ট করে দিয়েছেন, গীতা জ্ঞানদাতা যে অর্জুন, এই বুদ্ধিহীন মনুষ্য যারা সামনে দাঁড়িয়ে আছে আজ, এরা ভাবছে হয়তো যে আমি শ্রীকৃষ্ণ, এরা আমাকে अव्यक्त को व्यक्तिम आपनम मनन्ते अबुधा। আমার মতো অব্যক্তকে, অব্যক্ত মানে গুপ্ত থাকে, আমি আমার যোগমায়া দ্বারা গুপ্ত থাকি, কখনো কারোর সামনে আসি না। স্বয়ং শ্রীকৃষ্ণ যে তো সামনে দাঁড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণ হলেই বচন বলতেন, তিনি তো সামনেই দাঁড়িয়েছিলেন, তিনি লুকিয়ে কোথায় ছিলেন? তো সে বলছে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার অটল প্রতিজ্ঞা, যদি ওটা নিকৃষ্ট, কিন্তু এটা আমার অটল প্রতিজ্ঞা, অবিনাশী প্রতিজ্ঞা, এটা আমি কখনো কারোর সামনে আসি না। তো এনারা কি বলতে থাকে, যেমন আপনাকে বহুবার দেখিয়েছি, শ্রী শিব পুরাণের মধ্যে, শ্রী শিব মহাপুরাণের মধ্যে, রুদ্র সংহিতার মধ্যে আছে, একবার ব্রহ্মা আর বিষ্ণুর এই বিষয়ে যুদ্ধ হয়ে গেল। ব্রহ্মাজি বললেন, আমি সকল সৃষ্টির রচনহার, আর আপনার উৎপত্তি আমার থেকে হয়েছে, বিষ্ণুজিকে বললেন। আর বিষ্ণুজি বললেন যে তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন হয়েছ, আমি সবার সকল সৃষ্টির রচনাকার, আমি সবার পিতা, তুমি আমার পুত্র। ব্রহ্মাজি বললেন বিষ্ণুজিকে যে তুই 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 আমার পুত্র। আর এদের এই ভ্রান্তি কি করে হলো? এনাদের এই ভ্রান্তি কি করে হয়? যেমন ঋষিরা সমাধিস্থ হওয়ার চেষ্টা করে, আর সে প্রতিজ্ঞা করেছে যে আমি কখনো আমার অরিজিনাল রূপে দেখাই দেব না, কাউকে দর্শনও দেব না আমি। তো সে সে কি করে? যেমন ঋষি মহর্ষিরা সমাধিস্থ হয়, আর সমাধি দশায় কাউকে ব্রহ্মারূপে দর্শন দিয়ে দেয়। তখন ওই ঋষি সব জায়গায় সে গুণগান করে দিল যে ইনি ব্রহ্মাদি স্বয়ং মালিক, তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, ইনি এ জগতের পিতা, আমার সমাধি দশায় ইনার দর্শন হয়েছে। এই কথায় ব্রহ্মাজি ফুলে ফেপে গেল। 10, 20, 50, 100 জন ওই রকম বলে দিল, আর কাউকে বিষ্ণুজির রূপে দর্শন দিয়ে দিল। তখন সেও বলল যে বিষ্ণুজি ইনি পূর্ণ পরমাত্মা, আমার সমাধি দশায় ওনার দর্শন হয়েছে, ইনি নিজেকে লুকিয়ে রেখেছেন, ইনি জগতের মালিক, ইনি জগতের রচনাকার, ইনি সকল সকল সমর্থ। তো এতে বিষ্ণুজির ভ্রম হয়ে গেল যে আমি রচয়িতা, সবাই আমাকেই তাই বলছে। কাউকে শঙ্কর ভগবানের রূপে দর্শন দিয়ে দিল সমাধি দশায়, ভিতরে অন্তঃকরণে। তো সে বলে দিল যে শঙ্কর ভগবান যিনি এই যে বসে আছেন তমগুণ, ইনি সর্বশক্তিমান, কাল মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, সর্বজ্ঞ, সকল সৃষ্টির রচয়িতা। তো ওখানে ব্রহ্মা বিষ্ণুজির ভ্রম হয়ে গেল, তাদের যুদ্ধ বেঁধে গেল। তারপর সে মাঝখানে একটা স্তম্ভ দাঁড় করালো, পিলার দাঁড় করিয়ে দিল, লিঙ্গ। তারপর তাদের দুজনের যুদ্ধ সমাপ্ত করলো। তখন এই কাল চলে এলো নিজের পুত্র শিবের রূপ ধারণ করে। সে নিজের বাস্তবিক রূপে আসে না। এর বাস্তবিক রূপ কোনটা, যেটা
শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দেওয়ার সময় যুদ্ধের ময়দানে দেখিয়েছিল সে 1000 ভুজার, সে সহস্র বাহুযুক্ত। ব্রহ্মা বিষ্ণু মহেশ কেবল 4টি ভুজা বানাতে পারেন, দুর্গা কেবল 8 ভুজা বানাতে পারে।